যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার, আমার বোনের স্বামীর। স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা। সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে। এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো, অনুভব করতে কখনো বরাবর পারবো না। সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা। কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে, মা যত এনার্জিতে থাকবে, এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট, বিরক্ত হওয়া দূরের কথা, কষ্টকে আর কষ্টে মনে করে না। স্বপ্ন দেখা শুরু করছে, কখন জানি আমার সোনার মানিক আসবে, কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখব। এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না। ঘরের বউদের তো দোষ একটু বেশিই হয়। আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না। সারাদিন কাজ করে রাতের বেলা শুনতে হয়, সারাদিন কি কাজ করলা তুমি। এটাই আমাদের সমাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল, কারণ রাত্রের ঘুম সকালের এনার্জি দিবে কাজ করার, সেই দিন রাত্রে আপনি আমি আমাদের মাকে ঘুমাইতে দিই নাই। কিছুক্ষণ ডান দিকে লাথি মারি, কিছুক্ষণ বাম দিকে লাথি মারি, পেটের মধ্যে লাথি মারতেই আছি। কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা, কাঁচা ঘুম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা। মা কেমন জানি মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে। মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে। লাথি খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে? মায়ের চেহারাটা একটু দেখেন। সুবহানাল্লাহ।